বাংলাদেশ ডেন্টাল সোসাইটি, যা ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়, ২০১৫ সালে নির্বাচনের মাধ্যমে কমিশন গঠন করা হয় সংগঠনটির, যার মেয়াদকাল ছিল ৩ বছর। কিন্তু ২০১৮ সালের পর ৬ বছর অতিবাহিত হলেও নানা অজুহাত দেখিয়ে সংগঠনটির কোনো নির্বাচন হয়নি। ছাত্র জনতার বিপ্লবে নতুনভাবে দেশ গঠন শুরু হলে দীর্ঘদিন নিস্তব্ধ বাক স্বাধীনতা ফিরে পেয়ে পেশাজীবী সংগঠনগুলোর নব উদ্যমে পেশার উন্নয়নে মেয়াদ উত্তীর্ণ কমিটির সভাপতি ও মহাসচিবকে ক্রমাগত চাপ প্রয়োগ করে পরবর্তীতে সাধারণ ডেন্টাল সার্জনদের সক্রিয়তায় প্রাক্তন মহাসচিব অধ্যাপক ডাক্তার হুমায়ুন কবির বুলবুল পদত্যাগ করেন। বৃহস্পতিবার ৩ অক্টোবর বিকেলে প্রেস ক্লাব তোফাজ্জল হোসেন মানিক মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করে এসব কথা বলেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডাক্তার সালাউদ্দিন আল আজাদ। এই গঠনতন্ত্র অনুযায়ী, যেটি তাদের মুদ্রিত গঠনতন্ত্র, এই গঠনতন্ত্র অনুযায়ী এইখানে ধারা মতে তাদের কার্যকালের মেয়াদ ছিল ৩ বছর। ২০১৮ সনে তাদের কার্যকাল শেষ হওয়ার পরেও ২০২৪ সনে আগস্ট ৯ এর আগ পর্যন্ত অবৈধভাবে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও ৬ বছর বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি ও মহাসচিব হিসেবে সমস্ত সাংগঠনিক দেশীয় এবং আন্তর্জাতিক সুযোগ সুবিধা, নীতি এবং পরিক্রমা যা ছিল সবগুলো ওনারা করেছেন। পাশাপাশি শাখা কমিটি এবং জেলা কমিটি এই সংবিধান মুদ্রিত হওয়ার আগেই বা মুদ্রিত হওয়ার প্রাক্কালে গঠন করেছেন শুধুমাত্র মহাসচিবের স্বাক্ষরে। কার্যকরী কমিটির মধ্যে থেকেই অনেকের প্রশ্ন আসে যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে, আমরা নির্বাচন প্রদান করি। আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী চরিত্র, সেই একই চরিত্র বহন করে তাদের উপর, অর্থাৎ নির্বাচনহীন যে ব্যবস্থা, জবাবদিহিতাহীন যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় চলমান থাকা নানা অজুহাতে, উন্নয়নের গল্প দেখিয়ে। পরবর্তীতে তাদেরই 11 জন 49 জন কমিটির প্রথমে অর্থ সম্পাদক, পরে 11 এবং আজ 13 জন, সর্বসাকুল্যে 14 জন পদত্যাগ করেন। পরবর্তী সময়ে প্রাক্তন সভাপতি ডাক্তার আবুল কাশেম তার নির্বাহী ক্ষমতা বলে 3 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করে এবং দীর্ঘ সময় বন্ধ থাকা অফিস পুনরায় চালু হয়। পরবর্তীতে সভাপতি মহাসচিবের সম্মতিক্রমে আপনার আমার ডানে ডাক্তার সিফাত এবং বামে আমাদের শ্রদ্ধেয় সিনিয়র ডাক্তার তামিদ ইসলামকে দেখেছেন, এবং আমাদের আমি ডাক্তার সালাউদ্দিন আল আজাদ, আমাদেরকে 3 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন, যেটা পরবর্তীতে যোগ্য সেরকম করে উনি নির্বাচন কমিশন গঠন করে কে করেন? সম্মানিত সদ্য বিদায়ী প্রাক্তন সভাপতি অধ্যাপক ডাক্তার আবুল কাশেম। এইটি ফ্যাসিবাদী সরকার নয়, এটি ডেন্টিস্ট্রি পেশার 17,000 ডাক্তারদের আজন্ম লালিত স্বপ্ন বাংলাদেশ ডেন্টাল সোসাইটি। এবং এই ফ্যাসিবাদী সরকারের প্রেতাত্মারা কিছু চোরাগোপ্তা চিকিৎসকের মাধ্যমে, যারা নিজেদের পরিচয় দিতে লজ্জা বোধ করেন, সাধারণ চিকিৎসক হিসেবে অন্যায় কথা বলে বেড়াচ্ছেন। তার পরিপ্রেক্ষিতে আমাদের সংবাদ সম্মেলন বা মতবিনিময় সভা করা। সাধারণ ডেন্টাল সার্জনদের নিয়ে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার ধারণা, প্রার্থীর যোগ্যতা ও মনোনয়নপত্র জমাদান ও প্রত্যাহার, নির্বাচন সম্পাদনের সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য এই গোলটেবিলে বৈঠক করে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ডাক্তার এস তানভীর ইসলাম ও ডাক্তার সিফাতউদ্দিন খান সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ডেন্টাল চিকিৎসকরা। আহসান সাকিব হাসান, আকার জমিন, প্রেস ক্লাব, ঢাকা।